আজকে আবারও বিয়েবাড়ি গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল, সেজন্য কিন্তু আমি আবারও চলে আসছি বিয়েবাড়িতে। যদিও এটা কিন্তু ছিল শুধুমাত্র আমার বাসার বিয়েবাড়ি। এইদিকে তো রোজার মধ্যে এত পরিমাণে বিয়েবাড়ির গোশত খেতে ইচ্ছা করতেছিল, সেজন্য কিন্তু আম্মু আমাকে রান্না করে দিয়েছিল গরুর মাংস। বিয়েবাড়ির রান্না আর বাসার রান্না আসলে একদমই অন্যরকম। আমার কাছে বিয়েবাড়ির রান্নায় কেন জানি না ভীষণই ভালো লাগে। যদিও আম্মুর হাতের এই গরুর মাংস রান্নাটা অনেক পরিমাণের মজা হয়েছিল, বাট দিন শেষে কিন্তু আমার তারপরেও বিয়েবাড়ির রান্না খেতে ইচ্ছা করতেছিল। আর আজকে তো আমার পছন্দ মতো একদমই গোশ, তেল, সাথে নিয়েছিলাম একটু কলিজা, পেঁপে সবকিছুই কিন্তু ছিল। এইদিকে তো টমেটো সালাদ এত পরিমাণে পছন্দ, সেজন্য কিন্তু আম্মু আমাকে সালাদও করে দিয়েছিল। গরু গোশ রান্না থাকলে আমার কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর এইদিকে তো আমি পেয়েছিলাম অনেকটা পরিমাণে কলিজা। আমার কলিজাও এত পরিমাণের পছন্দ, সেজন্য কিন্তু আমি একদমই গোশ নেই। আজকে শুধুমাত্র এক পিসে নিয়েছিলাম আলু। আর গরু গোশে আমার কাছে আলু এত পরিমাণে ভালো লাগে, সেজন্য কিন্তু আম্মুকে আগে থেকে আলু দিতে বলেছিলাম। যদিও বাসায় সবসময় গরু গোশ রান্না করলে আলু দেয়। সালাদ সাথে একটু আলু সবকিছু মিলে না একদমই অস্থির ছিল। আমার কাছে আজকের গরুর মাংস রান্নাটা না অনেক মজা লেগেছে। আর তেলের মধ্যে যেটা আমার সব থেকে বেশি পছন্দ, এই তেলটা এতটা পরিমাণে শক্ত থাকে, সব থেকে আলাদা। আর এই জন্যই কিন্তু আমি এই তেলটা নিয়েছিলাম। এই তেলটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে। আমি যেটা সবসময় করি, আমার যেটা পছন্দ হয় আমি কিন্তু আগে থেকেই বলে দেই যে এটা আমি খাবো, যেন কেউ না খেতে পারে। সেজন্য আমার মতো কে কে আছেন যে গরুর মাংস খুবই পছন্দ করেন, আর যেটা আপনার পছন্দ সেটা আমার মতো চেয়ে আগের থেকে নিয়ে নেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে তো আমি গরুর মাংস একদমই নিয়ে সবকিছুই কিন্তু তেলি নিয়েছিলাম, আর বিশেষ করে কলিজা নিয়েছিলাম। যেটা আমি সবসময় করি, গরুর মাংস রান্না হলে কিন্তু আমি কোনো ধরনের কোনো তরকারি নিই না, শুধুমাত্র কিন্তু গরু গোশ দিয়ে আমি ভাত খাই। শুধু কি আমি গরুর মাংসের তেল পছন্দ করি, নাকি আপনারাও তেল পছন্দ করেন, এটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দিকে তো টমেটো সালাদ ছাড়া কিন্তু একদমই চলে না, সেজন্য কিন্তু আমি অনেকটা পরিমাণে টমেটো সালাদ নিয়েছিলাম। আর সবার লাস্টে খাচ্ছিলাম এই তেলটা যে কি পরিমাণের মজা ছিল। আমি তো সবকিছুই খেয়ে ফেলেছিলাম, সেজন্য কিন্তু লাস্টে আবারও কলেজে নিয়েছিলাম। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।